আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আপনাদের নতুন ইউটিউব চ্যানেল, আমার নতুন বন্ধু হতে চাই আপনাদের। প্লিজ সবাই আমার ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যাই হোক, আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে এসেছি। আমার টুকিটাকি সংসার জীবনের গল্প। আজকে বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি। আজকে নোয়াখালীতে খুবই ঠান্ডা পড়ছে, যার কারণে সিম্পলভাবে রান্না করে ফেললাম। আর এত ঠান্ডা, যেহেতু আমার ছোট্ট একটা বাবু আছে, তার জন্য আর বেশি কিছু রান্না করলাম না, তাই বেগুন দিয়ে রুই মাছ দিয়ে রান্না করলাম। তো রান্নাটা কেমন হচ্ছে প্লিজ সবাই কমেন্টে জানাবেন। আমি অনেক টমেটো খাই, কারণ শীতকালীন টমেটো একটু সস্তা। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি সবসময় টমেটো কিনে খেতে পারে না, তাই শীতকালীন কারণ টমেটো আমার খুবই ভালো লাগে। আমি তরকারিতে প্রচুর টমেটো খাই। তো যাই হোক, বেগুন তরকারিটা রান্না বসিয়ে দিলাম। আমার চুলাটা নষ্ট হয়ে গেছে, গ্যাস ওঠে না। তারপরে অনেক কষ্ট হয় রান্না করতে, তারপরে রান্না করি। তো যাই হোক, একটা কথা না বললেই নয়, বিয়ের পর একটা এখনকার মেয়েদের আমাদের আমার সংসার জীবন আজকে 18 বছর। তো যাই হোক, এখনকার মেয়েদের বাপের বাড়ির প্রবণতাটা একটু বেশি। যেসব মেয়েদের বাপের বাড়ির প্রবণতা থাকে, যেসব ছেলেরা বিয়ের পরে শ্বশুরবাড়ির প্রবণতা একটু বেশি থাকে, ওসব ছেলে মেয়েদের সংসার কখনো উন্নতি হবে না। বাবা মাকে ঠকিয়ে শ্বশুরবাড়িতে হ্যাপি থাকার জন্য, ভালো থাকার জন্য বাবা মার মনে কষ্ট দিচ্ছে যেসব সন্তানরা, আমি মনে করি কখনো এসব সন্তানরা উপরে উঠতে পারে। তো যাই হোক, আমি বেগুনটা প্রায় হয়ে গেছে, দিকটা আমি ডিম আলু রান্না করব ঝোল। তারও একটা প্রস্তুতি নিয়ে ফেলেছি, ডিমগুলো ছিলে ফেলেছি। তো যাই হোক, একা হাতে রান্না, যেহেতু আমার 2 মেয়ে আছে, টুকিটাকি আমাকে হেল্প করে, ঘর গুছিয়ে দেয়। যেহেতু আজকে শুক্রবার, একটু কাজে কাজে দেয় আমার। তারপর ওরা তো ছোট, সব কাজের জন্য ওদেরকে বলতে পারি না, ছুটি পায় না। তারপরও আমার হচ্ছে অনেক হেল্প করে আমাকে। তো যাই হোক, এদিকটা আমি ডিম আলু রান্নাটা বসিয়ে দিলাম। আসলে আমার রান্নাঘরের পিছন দিয়ে একটা বাগান আছে, রান্না করতে বেশ ভালোই লাগে। আর আমি এভাবে গুছিয়ে রান্না করি, যার জন্য একসাথে সব কিছু মেখে দিয়ে দেবো এখন। তো যাই হোক, আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। সবাই ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন,